কি হয়েছে তোমার আজকে জানো? জানো না? আচ্ছা, তো আমরা যে পদ্ধতিতে করেছি, আমাদের কিছু ওয়াদাও ছিল। আমরা যেটা বলে থাকি সাধারণত যে বাচ্চারা অতিরিক্ত ব্যথা পাবে না, এরপরে ব্লিডিং হবে না, সেলাই করতে হবে না, ব্যান্ডেজ করতে হবে না, সাথে সাথে প্যান্ট পরবে, এগুলো আমরা সাধারণত বলে থাকি। তো যা কিছু বলি, এটা কি আপনি প্র্যাকটিক্যাল বাস্তবে পেয়েছেন কিনা? তো আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান, ফাহাদকে আমাদের সেন্টারে নিয়ে আসছিলেন খতনা করানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ফাহাদের খতনা সম্পূর্ণ হয়েছে। ফাহাদ হয়তো অনেক কিছু বলতে পারবে না, আমার মনে হয় যে ও কিছু বোঝে নাই। ফাহাদ, তুমি বুঝছো কি হয়েছিল? কি হয়েছে তোমার আজকে জানো? জানো না? আচ্ছা, তো আমরা যে পদ্ধতিতে করেছি, আমাদের কিছু ওয়াদাও ছিল। আমরা যেটা বলে থাকি সাধারণত যে বাচ্চারা অতিরিক্ত ব্যথা পাবে না, এরপরে ব্লিডিং হবে না, সেলাই করতে হবে না, ব্যান্ডেজ করতে হবে না, সাথে সাথে প্যান্ট পরবে, এগুলো আমরা সাধারণত বলে থাকি। তো যা কিছু বলি, এটা কি আপনি প্র্যাকটিক্যাল বাস্তবে পেয়েছেন কিনা? তো আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। যাক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অ্যাকচুয়ালি আমি কোথায় করব একটা হেজিটেশনে ছিলাম, কারণ মাঝে তো এইগুলা নিয়ে অনেক লেখালেখি হয়েছে পেপারে। তো আমার ওই যে কলিগের ছেলে এখানে দিছিল, ওর কাছ থেকে মেসেজটা পেয়ে নিয়ে আসা আর কি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, আমি স্যাটিসফাই আর কি। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো যে আসলে আপনি আমাদের এখানে আসার আগ পর্যন্ত আপনি কি ভাবতে পারছেন যে আসলে বর্তমানে খতনাটা এত আধুনিক হতে পারে? এটা কি আপনার মানে মাথায় ছিল কি না যে আসলে এমন হতে পারে? আমি এমনি চিন্তা ভাবনা করছিলাম যে ডাক্তারের কাছে দিব, কয়েক জায়গায় অ্যাপয়েন্টমেন্টও দিছিলাম আর কি। আচ্ছা, পরে ওগুলো ক্যান্সেল করে তো আমার কলিগের ছেলে এখান থেকে দিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। শান্তিনগর থেকে এসছে আগে। আবার ফার্স্ট টাইম আপনার এখানে দেখে গেছে, অবজারভেশন করে গেছে যে আসলে কি অবস্থা। এরপর এসে এরপর ওখান থেকে জানার পরে আমি আসি আর কি। আলহামদুলিল্লাহ খুশি সকলে। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। বুঝান, ভালো থাকো, আল্লাহ ভালো রাখো। ধন্যবাদ।